2025-এর শুরুতে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যা কথা দিয়েছিলেন তার কতটা রাখতে পেরেছেন? নাকি আজও আপনি এই একই জায়গায় দাঁড়িয়ে যেখানে ১ বছর আগে ছিলেন? একটু শান্ত হয়ে ভাবুন। গত ৩৬৫ দিন আপনি কেবল অজুহাত দিয়েছেন। আজ করব, কাল করব, পরের মাসে নিশ্চিত শুরু করব। এভাবে বলতে বলতে আপনি আপনার জীবনের আরও একটি মূল্যবান বছর ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে ফেললেন। আপনার আশেপাশে তাকিয়ে দেখুন। সময় কারো জন্য ১ সেকেন্ডের জন্যও থামেনি। কেউ হয়তো তার স্বপ্ন পূরণ করে ফেলেছে, কেউ নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আর আপনি? আপনি আজও শুধু আফসোস আর অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন। ২০২৫ তো এভাবেই গেল, কিন্তু ২০২৬ সালটাও কি আপনি ঠিক এভাবেই কাটাতে চান? আবারও কি সেই পুরনো অভ্যাস, সেই আলসেমি আর সেই একই আড্ডায় নিজেকে হারিয়ে ফেলবেন? নাকি এবার নিজেকে প্রমাণ করার শেষ একটা লড়াই লড়বেন? মনে রাখবেন, আপনার হাতে সময় খুব কম। আপনি হয়তো ভাবছেন এখনও অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হল আপনার জীবনের ঘড়িটা খুব দ্রুত টিকটিক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা যা আপনি অবহেলায় নষ্ট করছেন তা আর কোনোদিন ফিরে আসবে না। ২০২৬ আপনার জন্য কেবল একটা ক্যালেন্ডারের পাতা নয়, এটি আপনার ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার শেষ সুযোগ। এটি আপনার অস্তিত্ব রক্ষার যুদ্ধ। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এভাবেই সাধারণ হয়ে জন্মেছেন আর সাধারণ হয়েই মরে যেতে চান? নাকি নিজের নামটা বিজয়ীদের তালিকায় খোদাই করে দেখতে চান? সবাই আপনার ব্যর্থতার গল্প লিখে বসে আছে। সবাই অপেক্ষা করছে আপনি কখন হাল ছেড়ে দেবেন। আপনি কখন হাল ছেড়ে দেবেন? আপনি কি তাদের কথা সত্যি প্রমাণ করবেন? নাকি ২০২৬ সালকে এমন এক বছরে পরিণত করবেন যে বছরটা আপনার জীবনের ইতিহাস বদলে দেবে? আমরা সবসময় বলি, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। আমরা আসলে সময়ের সাথে নয়, নিজেদের আলসেমির সাথে লড়াই করছি। ২০২৫ সালে আপনি কতবার ভেবেছেন যে আজ জিম শুরু করবেন? কতবার ভেবেছেন আজ থেকে বই পড়া শুরু করবেন? অথচ প্রতিবারই আপনি নিজের কাছে নিজে হেরে গেছেন। নিজের দেওয়া কথা ভাঙার চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আপনি যদি নিজের দেওয়া ছোট ছোট কথাগুলোই রাখতে না পারেন, তবে পৃথিবী আপনাকে কেন গুরুত্ব দেবে? ২০২৬ সাল আপনার জন্য হবে সেই বছর যেখানে কোনো আগামীকাল শব্দ থাকবে না। যা করার আজই করতে হবে। যা পাওয়ার আজ থেকেই তার জন্য লড়তে হবে। সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য। সফল মানুষরা কাজ শুরু করে দেয়, আর ব্যর্থ মানুষরা কেবল সঠিক সময়ের অপেক্ষা করে। আপনার জন্য কোনো সঠিক সময় আকাশ থেকে পড়বে না। আপনাকে নিজের সময়কে কেড়ে নিতে হবে। পরের ১ বছর পৃথিবী আপনাকে দেখবে না। পরের ১ বছর বন্ধুদের আড্ডায় আপনার চেয়ারটা খালি থাকবে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলুন। সবাই যখন উৎসবে মেতে উঠবে, আপনি তখন নিজের অন্ধকার ঘরে ঘাম ঝরাবেন। সবাই যখন ঘুমের রাজ্যে বিভোর, আপনি তখন নিজের লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে যাবেন। সবাইকে আপনার জবাব দেওয়ার দরকার নেই। আপনার মুখ খোলার প্রয়োজন নেই। আপনার নীরবতাই হবে আপনার সবচাইতে বড় গর্জন। ফেলে আসা দিনগুলোর জন্য আফসোস করে আর লাভ নেই। ২০২৫-এ যা হারিয়েছেন তার জন্য কান্নাকাটি করা বন্ধ করুন। কিন্তু ২০২৬ সালকে নষ্ট করার কোনো নৈতিক অধিকার আপনার নেই। আপনার বাবা-মায়ের ক্লান্ত চোখের দিকে একবার তাকিয়ে দেখুন। তারা আজও আপনার সফল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। নিজের জন্য না হলেও অন্তত ওই মানুষগুলোর জন্য আপনাকে জিততেই হবে। নিজের ওপর দয়া করা বন্ধ করুন। আরামদায়ক বিছানা আর অলস দুপুর আপনাকে কোনোদিন গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না। যে পথ আপনাকে কষ্টের দিকে নিয়ে যায়, জানবেন সেই পথই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। নতুন বছর সবার জন্যই আসে, কিন্তু নতুন এক জীবন কেবল তারাই পায় যারা নিজের পুরনো সত্তাকে পুড়িয়ে মারার সাহস রাখে। আমরা কি এই পুরো বছরটা আবারও স্মার্টফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে পার করে দিব? নাকি নিজের জীবনকে এমনভাবে গড়ব যাতে অন্য মানুষ আমাদের জীবন দেখার জন্য অপেক্ষা করে?
সকালবেলা সূর্য ওঠার আগে বিছানা ছাড়ুন। নিজের শরীর নিয়ে কাজ করুন। নিজের মেধা নিয়ে কাজ করুন। পরবর্তী ৩৬৫ দিন আপনার কোনো বিশ্রাম নেই। আপনার কোনো অজুহাত নেই। ২০২৬ সাল হবে আপনার ঘুরে দাঁড়ানোর বছর। নিজেকে ছাড়িয়ে যাওয়ার বছর। হয় আপনি নিজেকে জয়ী হিসেবে দেখবেন, আর নয়তো মাঠেই লড়াই করে প্রাণ দেবেন। মাঝামাঝি কোনো রাস্তা নেই। ব্যর্থতাকে ভয় পাবেন না। বাধা আসবেই, কিন্তু মনে রাখবেন, পাথর না থাকলে ঝর্ণার যেমন কোনো রূপ থাকে না, তেমনি বাধা না থাকলে সাফল্যের কোনো স্বাদ থাকে না। আপনার ভেতরে এমন এক শক্তি লুকানো আছে যা আপনি নিজেও এখনও আবিষ্কার করতে পারেননি। লড়াইটা কেবল আপনার নিজের সাথে। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ১% উন্নত করুন। ১ বছর পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, যেন আপনি এক অচেনা বিজয়ীকে দেখতে পান। ২০২৬ আপনার রাজত্ব করার বছর। নিজের ভাগ্য নিজে লিখতে শিখুন। ২০২৬ আপনার অপেক্ষায় আছে। আপনি কি প্রস্তুত? আগামী ১ বছর নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনা করে তুলুন। দেখা হবে সাফল্যের চূড়ান্ত শিখরে। ধন্যবাদ।